রুশো শিক্ষক হয়ে রাক্ষস হয়ে যায় কেন? না, ভালোবাসা ভালোবাসা যেমন একজন মানুষকে রোমান্টিক করে তোলে, তেমনি রাক্ষসেও পরিণত করে। শিক্ষক রুশো ছাত্রীর প্রেমে পড়ে, আর তাকে একদল গ্যাংস্টার গ্যাং রেপ করে। এরপরে শিক্ষকতা পেশা ভুলে প্রিয় মানুষটার ওপর নির্মম অত্যাচারের জন্য সে নেমে পড়ে প্রতিশোধের নেশায়। সে গ্যাংস্টারের দলে নাম লেখায়। এরপরেই শিক্ষক হয়েছে রাক্ষস। রাক্ষসকে আটকানোর ক্ষমতা কার? তপশ্রী ভাবছেন আমরা কোন মুভির এক্সপ্লেনেশন করতে চলেছি? তো আমরা রাক্ষস মুভির কথা বলছি। তবে মুভিটি শুরু করার আগে তোমাদের একটা কথা বলি, যদি চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। যেহেতু মুভিটা এখনো হলে চলছে, তাই মুভির ট্রেলার কাট নিয়ে তোমাদের দেখানো হবে। তো আর বকবক না করে মুভির জগতে ডুব দিই। গল্পের শুরুতে আমরা রুশোকে দেখতে পাই অত্যন্ত গম্ভীর প্রকৃতির টিচার, যার ভীতি আছে, যার জন্য ছাত্রছাত্রীদের তটস্থ রাখে। একদিন তার ক্লাসে জানতে পারে যে একটা বখাটে ছেলে তার ছাত্রীর বিকিনি পরা ছবি নিয়ে তাকে বিরক্ত করছে। তারপরে ছেলেটিকে ধরে ফেলে এবং জনসমক্ষে এমন মারধর করে যে ছেলেটি পঙ্গু হয়ে যায়। এরপর থেকে রুশোকে ছাত্রছাত্রীরা আরও ভয় পেতে আরম্ভ করে। এরপর রুশো নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করে তা দেখা যায়। কলেজের নতুন স্টুডেন্টদের ভর্তির কার্যক্রম শুরু হলে দেখা যায় এই গল্পের নায়িকা জুলিয়েটকেও ভর্তি হতে। জুলিয়েট পড়াশোনায় একদমই ভালো নয়, কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর। তার স্বভাব ছিল চঞ্চল। তার সুন্দর চেহারার জন্য তার দিকে সবাই হাঁ করে তাকিয়ে থাকলেও জুলিয়েট কাউকে এত পাত্তা দিত না। সে তাকিয়ে থাকত রুশো স্যারের দিকে। মূলত বলা চলে সে অভিনয় করছে। আসলে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য সে রুশোকে পটানোর চেষ্টা করছে। তাকে পটাতে পারলে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যাবে, এই আশায় সে বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়েও তাকে আকৃষ্ট করার চেষ্টা করে। রুশো সবকিছু খেয়াল করলেও বাইরে থেকে কিছু না জানার অভিনয় করে। সে জুলিয়েটকে একদমই পাত্তা দেয় না। কিন্তু জুলিয়েট নাছোড় বান্দা, সেও তার পিছু ছাড়ে না। কলেজের ক্লাস শেষ করে রুশো যখন তার গাড়িতে ওঠে, সে দেখে জুলিয়েট আগে থেকেই সেই গাড়িতে উঠে বসে আছে। জুলিয়েট তাকে অনুরোধ করে যেন তাকে তার বাসায় ড্রপ করে দেওয়া হয়। রুশো প্রথমে জুলিয়েটকে গাড়িতে নিতে একদমই রাজি ছিল না, কিন্তু জুলিয়েট বারবার ঘ্যান ঘ্যান করতে থাকায় শেষ পর্যন্ত রুশো তাকে গাড়িতে নিতে বাধ্য হয়। গাড়ি চলতে শুরু করলে জুলিয়েট তার আসল চাল চালতে থাকে। সে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গির মাধ্যমে রুশো স্যারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। এক পর্যায়ে জুলিয়েট তার এই কাজে সফল হয়, কিন্তু রুশো তার নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আবেগের বশবর্তী হয়ে রুশো জুলিয়েটকে নিবিড়ভাবে চুম্বন করতে শুরু করে। এই অতর্কিত ঘটনায় জুলিয়েট ইতস্তত বোধ করে এবং রুশোকে সজোরে দূরে সরিয়ে দেয়। সে রুশোকে সোজাসুজি জানিয়ে দেয়, আপনাকে তো আমি লাইক করি না। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য আমি আপনার সাথে এই নাটক করছিলাম। জুলিয়েট আরও বলে যে সে স্রেফ দুষ্টুমি করছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জুলিয়েটের এই সাময়িক অভিনয়ের জালে রুশো তার প্রতি গভীরভাবে আসক্ত হয়ে পড়েছে। রুশোর শান্তরূপের আড়ালে যে এক ভয়ঙ্কর একরোখা মানুষ লুকিয়েছিল, তা জুলিয়েট কল্পনাও করতে পারেনি। রুশো যখন বুঝতে পারল জুলিয়েটের সবটুকুই ছিল অভিনয়, তখন সে দমে না গিয়ে উল্টো জুলিয়েটের ওপর এক তীব্র ও ভয়ঙ্কর অধিকারবোধ খাটানো শুরু করল। জুলিয়েট যেখানেই যায়, রুশো ছায়ার মতো সেখানে পৌঁছে যায়। রুশোর এই আসক্তি দিন দিন পাগলামির পর্যায়ে চলে যেতে থাকে। একদিন জুলিয়েটের বাসায় গিয়ে তাকে না পেয়ে রুশো দীর্ঘক্ষণ অপেক্ষা করে। শেষমেশ কোনো উপায় না দেখে সে জুলিয়েটের বান্ধবী রিতাকে ফোন দেয়। শিক্ষক হওয়ার কারণে রিতা তাকে সব সত্য বলে দেয়। রিতা জানায় জুলিয়েট এলাকার কুখ্যাত অপরাধী সোহেল মণ্ডলের সাথে বাইরে ঘুরতে গেছে। জুলিয়েট যে অনেক আগে থেকেই সোহেলকে ভালোবাসে সেটা তার সব বন্ধুরাই জানত। সোহেল আর জুলিয়েটের সম্পর্কের কথা শোনা মাত্রই রাগী মেজাজের রুশোর মাথা পুরোপুরি খারাপ হয়ে যায়। প্রচণ্ড ক্রোধ আর ঈর্ষা নিয়ে সে জুলিয়েটের বাড়ির সামনে তার জন্য অপেক্ষা করতে থাকে। সময় যত পার হয় রুশোর রাগ তত বাড়তে থাকে। অনেকক্ষণ পর জুলিয়েট বাড়ি ফিরলে রুশো কোনো কথা না বলে তাকে মারধর শুরু করে। রুশোর ভেতরের সমস্ত ঘৃণা আর ক্ষোভ উগরে দিয়ে সে বলতে থাকে যে জুলিয়েট সহ সব মেয়েদের আসলে টাকার প্রতি চরম লোভ। সে চিৎকার করে বলতে থাকে, তোরা টাকার জন্য কুত্তার পা চাটতেও দ্বিধা করিস না। এলাকার কুখ্যাত ডন সোহেল মণ্ডলের টাকা আছে বলে তুই তার কাছে চলে গেছিস। আজ ওর টাকা আছে বলে ওর কাছে গিয়েছিস, কাল অন্য কারো কাছে টাকা থাকলে তুই তার কাছেও চলে যাবি। রুশো রাগের মাথায় জুলিয়েটকে আঘাত করতে করতে রক্তাক্ত করে দেয়। জুলিয়েট মার খেয়ে নিস্তেজ হয়ে ওখানেই পড়ে থাকে, আর রুশো চরম ঘৃণা নিয়ে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর জুলিয়েট যন্ত্রণায় কাতরাতে কাতরাতে অস্ফুট স্বরে বলতে থাকে, আমি তোমাকে চিট করিনি। আমি স্বেচ্ছায় যাইনি, আমাকে ব্ল্যাকমেইল করা হয়েছিল।
জুলিয়েটের প্রতিটি কথায় মিশেছিল রুশোর প্রতি তার গভীর ভালোবাসা, কিন্তু রুশো তা জানতেও পারল না, বরং তাকে বিশ্বাসঘাতক ভেবে দূরে সরে গেল। বেশ কয়েকদিন পর জুলিয়েট যখন কিছুটা সুস্থ হয়, সেই খবর কুখ্যাত সোহেল মণ্ডলের কানে পৌঁছায়। সে জুলিয়েটকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে এবং তার ডান হাত জিল্লুকে পাঠায় তাকে তুলে আনার জন্য। সোহেল মণ্ডলের নির্দেশে জুলিয়েটকে অপহরণ করে তার আস্তানায় আনা হয়। জুলিয়েটকে সামনে দেখে সোহেলের লালসা বেড়ে যায় এবং সে তাকে অত্যন্ত নোংরা প্রস্তাব দেয়। কিন্তু জুলিয়েট মনে প্রাণে শুধু রুশোকে ভালোবাসত, তাই সে সোহেলের প্রস্তাবে সরাসরি না বলে দেয় এবং তাকে বাড়ি পৌঁছে দিতে বলে। এতে সোহেল মণ্ডল তাকে ভয়ঙ্কর হুমকি দিয়ে বলে যে তার এই আস্তানার নিচে অনেক মেয়ের লাশ পুঁতে রাখা আছে এবং এর আগে সে বহু মেয়েকে এভাবেই শেষ করেছে। জুলিয়েট বুঝতে পারে পরিস্থিতি খুব ভয়াবহ। প্রাণ বাঁচানোর শেষ চেষ্টায় সে সোহেল মণ্ডলের দাদির কাছে ছুটে গিয়ে কাকুতি মিনতি শুরু করে, কিন্তু সেই দাদি ছিল সোহেলের চেয়েও বেশি নিষ্ঠুর। নাতির বিকৃত আনন্দের জন্য সে সব করতে প্রস্তুত। সে জুলিয়েটকে কোনো সাহায্য না করে উল্টো বন্দি করে ভয় দেখায় এবং সোহেলের কাছেই থাকতে বাধ্য করে। কোনো উপায় না পেয়ে সেই বন্দি অবস্থায় জুলিয়েটকে সোহেল মণ্ডলের বাড়িতে কাটাতে হয়। আর সেই সুযোগেই সোহেল মণ্ডল ও তার দলবল মিলে জুলিয়েটকে গ্যাং রেপ করে। সোহেল মণ্ডলের পরিকল্পনা এমনই ছিল যে মেয়ের ওপর সে নজর দেয়, তাকে এভাবেই তিলে তিলে শেষ করে দেয়। এরপর বিধ্বস্ত ও আধমরা অবস্থায় জুলিয়েটকে রাস্তার পাশে ফেলে দিয়ে তারা চলে যায়। গল্পের এই নতুন এবং রোমাঞ্চকর মোড়টি নিচে কোনো পরিবর্তন ছাড়াই গুছিয়ে দেওয়া হলো। জুলিয়েটের এই অবস্থার খবর পেয়ে রুশো পাগলের মতো ছুটে আসে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। যন্ত্রণায় কাতরাতে থাকা জুলিয়েটকে দেখে রুশো প্রতিজ্ঞা করে যে সোহেল মণ্ডলের রক্তে স্নান না করা পর্যন্ত সে শান্ত হবে না। সে জুলিয়েটকে কথা দেয়, তুমি চিন্তা করো না, আমি তোমাকে বিয়ে করব। কথা অনুযায়ী কাজ। রুশো একটি বন্দুক নিয়ে সরাসরি সোহেল মণ্ডলের আস্তানায় হানা দেয়। সেখানে রুশোর তাণ্ডবে অনেক লোক মারা যায়। এক পর্যায়ে সোহেল মণ্ডলের সাথে রুশোর সামনাসামনি লড়াই, হ্যান্ড টু হ্যান্ড ফাইট শুরু হয়। রুশোর প্রচণ্ড মারের সামনে সোহেল মণ্ডল টিকতে পারে না এবং আধমরা হয়ে পড়ে থাকে। এরপর রুশো মোক্ষম জায়গায় গুলি করে সোহেল মণ্ডলের কেচ্ছা খতম করে দেয়। ঠিক সেই সময় সোহেল মণ্ডলের এক লোক রুশোর দিকে পিস্তল তাক করলে হঠাৎ জিল্লু এসে রুশোকে বাঁচিয়ে দেয়। এই জিল্লু আসলে সোহেল মণ্ডলের লোক ছিল না, সে ছিল রুশোর বাবা আলী রাজের পাঠানো লোক। আলী রাজ দেশের সবথেকে বড় অস্ত্র উৎপাদনকারী কোম্পানির মালিক এবং অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। আরিয়ান মির্জা, যিনি জিল্লুর আগের বস ছিলেন, মারা যাওয়ার পর জিল্লু বেকার হয়ে পড়েছিল। তখন আলী রাজ তাকে কাজে নেন। ছেলের সুরক্ষার কথা ভেবেই আলী রাজ জিল্লুকে পাঠিয়েছিলেন। সোহেল মণ্ডলের মতো কুখ্যাত ডনকে মারার পর আন্ডারওয়ার্ল্ডে রুশোর নাম ছড়িয়ে পড়ে। শিক্ষকতা ছেড়ে সে এখন একজন প্রভাবশালী গ্যাংস্টারে রূপান্তরিত হয়। আলী রাজের জোরাজুরিতে এবং আরিয়ান মির্জার প্রতি লয়াল থাকার কারণে জিল্লু শেষ পর্যন্ত রুশোর বডিগার্ড হতে রাজি হয়। জিল্লুকে পাশে পেয়ে রুশো খুব খুশি হয়। তবে এরই মধ্যে রুশোর পরিবারে তার বিয়ে নিয়ে ঝামেলা শুরু হয়। রুশোর চাচা চেয়েছিলেন তার নিজের মেয়ের সাথে রুশোর বিয়ে দিতে, কিন্তু রুশো তো জুলিয়েটকেই বিয়ে করতে চায়। পরিস্থিতি সামলাতে রুশো সবার সামনে তার চাচাতো বোনের গোপন সম্পর্কের কথা ফাঁস করে দেয়। নিজের মেয়ের এমন কথা শুনে চাচা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যান এবং রুশোর মা বাবাকে নিচু জাত বলে চরম অপমান করেন। অপমান সহ্য করতে না পেরে রুশো বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু পরে তার বাবাকে মানিয়ে নেয়। হুইল চেয়ারে বসা অবস্থাতেই রুশো জুলিয়েটকে বিয়ে করে, যা জুলিয়েটকে অত্যন্ত খুশি করে। তবে বিয়ের আসরেই রুশোর চাচা জুলিয়েটের অতীত নিয়ে কটু কথা বললে জুলিয়েট কষ্ট পায়। রুশো তখন রেগে গিয়ে চাচাকে হুঁশিয়ারি দেয়, বেশি নাক গলালে কেটে মরিচ লাগিয়ে দেব, ব্যথায় অস্থির হয়ে যাবেন। চাচার মুখ তখন বন্ধ হয়ে যায়। এদিকে সোহেল মণ্ডলের দুই ভাই, যারা বড় গ্যাংস্টার ছিল, জেল থেকে ছাড়া পায় রুশোকে মারার জন্য। বড় ভাই শতাব অত্যন্ত হিংস্র, সে সব সময় সাথে একটি বড় বাঘ নিয়ে ঘোরে। এই বাঘটিকে সে ছোটবেলায় চিড়িয়াখানার লোকজনকে মেরে ছিনিয়ে এনেছিল, যা এখন এক দানবে পরিণত হয়েছে। জেল থেকে ফিরেই তাদের দাদি সোহেলের মৃত্যুর প্রতিশোধ নিতে বলে। সোহেল মণ্ডলের ছোট ভাই দেরি না করে রুশোর পরিবারে হানা দেয় এবং নির্বিচারে সদস্যদের হত্যা করে। দাদি এই হত্যাকাণ্ড লাইভ দেখছিল। রুশোর বাবাও এই হামলায় মারা যান। আশ্চর্যজনকভাবে রুশোর চাচা নিজের পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করে সোহেলের ভাইয়ের সাথে যোগ দেয়, কারণ রুশো তার মেয়েকে বিয়ে করেনি। রুশো বাড়িতে এসে পরিবারের সবার মৃতদেহ দেখে ক্রোধে উন্মাদ হয়ে যায়। সে প্রতিশোধের নেশায় মেতে ওঠে।
সোহেলের ছোট ভাই যখন লাইভে দাদিকে দেখিয়ে রুশোকে মারতে আসে, তখন রুশো তাকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলে। এরপর রুশো তার বিশ্বাসঘাতক চাচাকে ধরে এবং আগে দেওয়া কথা অনুযায়ী তার নাক কেটে মরিচ লাগিয়ে দেয়। ছোট ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে শতাব তার বিশাল বাঘ নিয়ে রুশোর সামনে হাজির হয়। শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। রুশোকে বাঘের সাথে লড়তে হয় না, সে সরাসরি শতাবের সাথে লড়াই করে তাকে খতম করে দেয়। তিন ভাইয়ের চ্যাপ্টার ক্লোজ করে রুশো আর জিল্লু বাঘটিকে নিয়ে দাদির সামনে হাজির হয়। রুশো দাদিকে তাচ্ছিল্য করে বলে, আপনার নাতিদের নিয়ে খুব বড়াই করছিলেন তো, দেখুন সবাইকে মেরে শেষ করে দিয়েছি। রুশো নিজের বন্দুকটি দাদির হাতে দিয়ে বলে তাকে মারতে, কিন্তু দাদি ট্রিগার চাপলে দেখা যায় তাতে গুলি নেই। রুশো হাসিমুখে বলে, আমার বাবার তৈরি অস্ত্র কখনো তার সন্তানের ক্ষতি করবে না। এরপর সে দাদিকে ওভাবেই ফেলে রেখে চলে আসে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। দীর্ঘ সময় পর দেখা যায় রুশো, জুলিয়েট এবং তাদের ছোট্ট মেয়েকে নিয়ে সমুদ্র সৈকতে শান্তিতে বসবাস করছে। ঠিক তখনই এক রহস্যময় ভিলেনের আবির্ভাব ঘটে, যে দেখতে অবিকল রুশোর মতো তার যমজ ভাই। সে রুশোকে বন্দি করে তার সামনেই তার স্ত্রী ও সন্তানকে কুকুরের মতো নির্মমভাবে হত্যা করে। রুশোকে মারাত্মক জখম করে আগুনের লেলিহান শিখায় ফেলে দেওয়া হয়। আগুনে পুড়তে থাকা রুশো নিজেকে কয়লা হওয়ার আগেই এক জোড়া পোড়া চোখ নিয়ে জেগে ওঠে। মুভিটি এখানেই শেষ হলেও ইঙ্গিত দিয়ে যায় যে রাক্ষস 2 আর ও বড় তাণ্ডব আসতে চলেছে। বন্ধুরা, মুভিটি আপনাদের কেমন লাগল কমেন্টে জানাবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।